ইতিবাচক দিক আমি বলবো। আপনারা দেখেছেন জিএসটির কথা আপনারা জানেন, আগে যে সমস্ত ফারাকগুলি ছিল বিভিন্ন ক্ষেত্রে সেগুলি কমিয়ে আনা হয়েছে এবং ন্যূনতম 5% থাকছে। আর বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে জিএসটি তুলে দেওয়া আছে, কর মুক্ত করে দেওয়া আছে সর্বাধিক 18%। দুটি স্ল্যাব থাকছে, এগুলি আপনারা প্রকাশ করেছেন। আমাদের রাজ্য এর প্রভাব পড়ছে। আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে খাদ্যদ্রব্য, এই খাদ্যদ্রব্যের উপর আপনারা যেমন ধরেন দুধ আগে 6% ছিল দুধের উপর, এখন পুরোপুরি তা তুলে দেওয়া হয়েছে। অন্যান্য দুগ্ধ জাতীয় বিভিন্ন সামগ্রী রয়েছে, সেগুলির উপরও কর কমানো হয়েছে। ন্যূনতম যেটা আছে 5% সেটাতে আনা হয়েছে। আপনার অন্ন, বস্ত্র, বাসস্থান এই সমস্ত বিষয় নিয়ে কারা মাতামাতি করত? আপনারা জানেন এই রাজ্যের যে বামপন্থী সরকার ছিল, যারা গরিব মানুষের সরকার বলতো, তারা কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে কখনো আওয়াজ তোলেনি। ভারতীয় জনতা পার্টির সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। আপনারা খতিয়ে দেখবেন, এখানে বিস্তারিত তথ্য আছে, আমি আপনাদের সামনে তুলে ধরছি না সময়ের স্বল্পতার কারণের জন্য। আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। গৃহস্থালির যে বিভিন্ন সামগ্রীগুলি আছে সেগুলিও ব্যাপক হারে কমেছে। একেবারে ন্যূনতম যে অংশটা রাখা হয়েছে সেটা 5%। আগে 27% অবধি ছিল বিভিন্ন জিনিস, সেগুলি কমিয়ে আনা হয়েছে। ইলেকট্রনিক সামগ্রীর কথা আপনারা ইতিমধ্যেই জানেন, দেখছেনও আপনারা, বিভিন্ন অফার টফার আসছে বিভিন্ন দিক থেকে। তো পোশাক নির্মাণের জন্য যে ধরনের সুতোর প্রয়োজন হয় সেগুলির দাম ব্যাপক হারে কমানো হয়েছে এবং তার প্রভাব ইতিমধ্যেই বাজারে পড়তে শুরু করেছে। স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন চিকিৎসা সামগ্রী, চশমা এবং অনেক জীবনদায়ী ওষুধ, সেগুলি এখন অনেক সুলভ হবে। শিক্ষার জন্য প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রীগুলি আছে, খাতাপত্র, এই সমস্ত বিষয়ের দাম কমানো হচ্ছে। খেলাধুলায় আপনারা জানেন ভারত সরকার এবং আমাদের রাজ্য সরকারও খেলাধুলার প্রতি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং তার সুফলও আমরা দেখতে পাচ্ছি। আন্তর্জাতিক স্তরে আমাদের সাফল্য আসছে এবং এই গতিকে আরও ত্বরান্বিত করতে এবং খেলাধুলার যে বিভিন্ন ধরনের সামগ্রীগুলি আছে তার উপর থেকে কিছু কিছু ক্ষেত্রে জিএসটি তুলেই দেওয়া হয়েছে, আর অনেক ক্ষেত্রে 5%তে নিয়ে আসা হয়েছে। যানবাহনের ক্ষেত্রেও তাই। হস্ততাঁত, কারুশিল্প এগুলিকে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার, আপনারা জানেন। কেন্দ্রীয় সরকারও এই সমস্ত বিষয়ে গুরুত্ব দিচ্ছে, ফলে এই সমস্ত ক্ষেত্রেও এই ধরনের সিদ্ধান্ত নিয়ে আসা হয়েছে। কৃষকদের ক্ষেত্রে, কৃষকদের যে সমস্ত যন্ত্রপাতি তারা ব্যবহার করেন সেগুলির ক্ষেত্রে, এবং ট্রাক্টরের যে টায়ার হয়, এই সমস্ত যন্ত্র, বিভিন্ন ধরনের আসবাবপত্র থাকে কৃষকদের জন্য, এই সমস্ত বিষয়গুলি দাম কমানো হয়েছে, মানে ট্যাক্সটা কমিয়ে দেওয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবে এর তো প্রভাব বাজারে পড়তে বাধ্য এটা, এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন এর প্রভাব পড়তে শুরু করেছে। এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা কিংবা আমাদের দেশবাসীকে সুফল দেওয়ার যে চেষ্টা, সেটাকে কোনোভাবেই খাটো করে দেখলে চলবে না। সাধারণ মানুষের সমস্ত বিষয়গুলি বোঝাতে হবে আমাদের কার্যকর্তারা, সেই জন্য এই বিষয়গুলি একেবারে তৃণমূল স্তরে নিয়ে যাচ্ছেন। আরেকটি বিষয়, সেটা হচ্ছে স্বদেশী। আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এই বিষয়টাকে এখন সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। স্বদেশী পণ্য,
আপনারা জানেন প্রাক স্বাধীনতা পর্যায়ে স্বদেশী আন্দোলন হয়েছিল, কিন্তু স্বাধীনোত্তর পরিস্থিতিতে আমাদের বিভিন্ন সময় যে সমস্ত রাষ্ট্রনায়করা এসছেন তারা বিষয়টিকে উপেক্ষাই করে গেছেন, কারণ তাদের কাছে নিজস্ব মতাদর্শই ছিল না। যেহেতু বিদেশি মতাদর্শ আর সেখানে আত্মনির্ভর কিংবা স্বদেশীর বিষয়টা তাদের কাছে গৌণ ছিল। এখন ভারত সরকারের কাছে কিংবা ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে সরকার, সেই সরকার ভারতীয় দর্শনে বিশ্বাস করে এবং নির্দিষ্ট একটি রাষ্ট্রনীতি রয়েছে। তাই আমরা তন্ত্র, আমাদের নিজস্ব দর্শন আমরা নিজস্ব, তখন আমরা স্বাভাবিকভাবেই এর প্রতিফলন অন্যান্য ক্ষেত্রে পড়বে এবং আমরা স্বদেশীর উপর গুরুত্ব দিতে শুরু করেছি। এবং এই স্বদেশী পণ্য যখন আমরা আত্মনির্ভর হব, বিদেশ থেকে ক্রয় করা আমরা মোটামুটিভাবে কমিয়ে আনতে পারব, স্বাভাবিকভাবেই দেশের অর্থনীতির উপর এর অবশ্যই সুফল আমরা দেখতে পাব, সুপ্রভাব অবশ্যই পড়বে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন, আমি উদাহরণ হিসাবে আপনাদের বলছি, আজকে থেকে যদি 3 বছর আগেও আপনাদের বাড়ির শিশুর জন্য খেলনা আনতে যেতেন, আপনারা দোকানে গিয়ে দেখতেন মেড ইন চায়না লেখা থাকতো। প্রধানমন্ত্রী মন কি বাতে এই দেশীয় খেলনা তৈরির কথা বলেছিলেন এবং তারপর এত দ্রুত প্রভাব পড়েছে, এখন আপনারা যে কোনো জায়গায় গেলে খেলনা পাবেন শিশুদের জন্য মেড ইন ইন্ডিয়া লেখা। শুধু পাবেন না, ব্যাপক হারে পাবেন এখন, এবং চায়না প্রোডাক্টের চাইতে বেশি আছে আমাদের বাজারে এখন আমাদের দেশীয় পণ্য খেলনা। আমাদের ভারতীয় প্রযুক্তি এখন যে জায়গায় গেছে, আমরা চাইলেই অনেক কিছু করতে পারি।